একটা জিনিস বলতে চাই, বিগত ৩-৪ বছরে কিংবা তার আগের থেকে এনবিআর, বিশেষ করে ২০১৫ সালের পর থেকে এনবিআর কিন্তু এনবিআর ছিল না। সে আসলে অর্থ বিভাগ, সরকার উপরের থেকে তার যা চাপাই দিত বেশি করে, এবং ও জনিয়ে নিত যে আমি এটা পারবো না, এটাও সরকার মেনে নিয়েছে। সুতরাং সে একটা স্টাইলে চলেছে। হ্যাঁ, ওই রেভিনিউ আর্ন করে দিতে হবে, না দিলে সরকার মারা যাবে, এরকম পরিস্থিতি ছিল না। ও ওর মতন ব্যয় করে গেছে, টাকা কোথার থেকে লাগে আনছে, ওর যেটুকু পারার দরকার সেইটুকু পেরে সে ওইভাবে চলেছে। জি, বাট এটা একটা পরিবর্তিত সময়, সকলকেই তার নিজস্ব অবস্থানে ফিরে আসতে হবে। এই যে সংস্কার কমিশনটা এখন কি সক্ষমতা নতুন করে তৈরি হয়েছে যে কারণে আপনি বলছেন যে পারবে? আমরাও তো চাই পারবে। পারতে হবে, আমি বলছি পারবে না, পারতে হবে। কেন? 3টা কারণ স্পষ্ট। আমরা যে 694 বলছি, এটা হচ্ছে রাজস্ব। রাজস্ব এর ভিতরে 74 বা 75% হচ্ছে এনবিআর, বাকিটা হচ্ছে নন এনবিআর, নন ট্যাক্স রেভিনিউ, অ্যানাদার 25%-এর মতন। এই পর্যন্ত, অতীতে পর্যন্ত, এমনকি গতকাল পর্যন্ত সরকার তার এইসব সেক্টর থেকে যে রেভিনিউ তার পাওয়ার কথা, এবারে রীতিমতো গড্ডালিকা প্রবাহে চালিয়ে দিয়েছে। কারোর কাছে জিজ্ঞেস করিনি, দেয়নি, তুমি এত দিচ্ছ না কেন? আপনি এখনই বাজেটটা করে খুলে দেখেন, কেউ যদি কোনো বছরে তার যদি, এই যে নন ট্যাক্স রেভিনিউর কথা বলছি, কেউ যদি 25 করতো, 25 হয়তো টার্গেট ছিল, করেছে হয়তো 24, তারে এবার টার্গেট দিচ্ছে 20 ইচ্ছা করে। যেখানে এনবিআর এর টার্গেট দিচ্ছে বড় করে, যেখানে পাবলিকের কাছে টাকা নিতে হবে, যেখানে অর্থনীতি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তার বেলায় টার্গেট ঠিকই বাড়তিছে হিসেবে প্রোরাটায়। কিন্তু যে টাকা ওর হাতে আছে, এই যে সেক্টর কর্পোরেশনগুলো কত টাকা ধরে রাখছে, তারপরে আপনার পেট্রোলিয়াম কর্পোরেশন, এটা ওটার কাছে এনবিআর এর যে পাওনা আছে সে টাকাগুলো তারা দেয় না। কোর্টে বহু কেস তারা নিজেরাও কেস করে রাখছে, সরকারি ডিপার্টমেন্ট সে কোর্টের কাছে কেস করে রাখছে যে আমি এনবিআরকে এটা দেবো না, এবং এ করে রাখছে। অর্থাৎ না, এই জট, এটা তো সরকারের নিজস্ব দায়িত্ব, এ টাকা তো তার কাছে নিতে হবে। বিআরটিএ কি টাকা দিচ্ছে, ওই রেলওয়ে কেন লসে চলতেছে, সব ঠিকই। এইসব প্রতিষ্ঠানগুলোর আপনি দেখেন, তাদের কর্মচারীদের আয় করার স্টাইল দেখেন, তাদের জমি কেনার স্টাইল দেখেন, বলে কি আমার কোম্পানির লাভ হয়েছে, আমাদের দেন। ওখানে বলে সে লাভ হয়েছে, আর সরকারের কাছে টাকা ফেরত দেওয়ার বেলায়, টাকা দেওয়ার বেলায়, এসএলের শোধ করার বেলায়, এমনকি এনবিআর কাছে তার রেভিনিউ দেওয়ার বেলায় সে চুপ। এবং তার বরাদ্দটা কিন্তু সবসময় কম দেখানো হয়, যে ও পারে না, দেয় না। অর্থাৎ নিজেই নিজের অক্ষমতাটাকে সে ঢেকে রাখছে। না, আমি কথা করি, এটা পয়েন্টে বলতে হতো। তো 25%, 24 বা 25% এই যে এর সেক্টরের নন ট্যাক্স রেভিনিউ, নন এনবিআর রেভিনিউ, এখানে যথাযথভাবে শৃঙ্খলা ফিরিয়ে এনে এখান থেকে টাকা আনতে হবে। এখান থেকে যত টাকা আনা যাবে তত এনবিআর এর প্রোরাটার পার্সেন্টেজ কমে আসবে, কারণ ওর কাছে তো টাকা আসতে হবে। 1, 2 হচ্ছে এনবিআর এর পাততে হবে। কীভাবে বলছি? এনবিআর এর বহু টাকা আপনার কোর্টে আটকিয়ে আছে। এটা নিয়মটা কি? ওই হাতেম বাইরে, মানে আমি বলছি না, একটা সেক্টরকে বলছি না, এমনি কাউকে বলছি। সে করে কি, ওই একটা করের দিলেই অমনি কোর্টে যায়, এবারে দেখেন ইনি আমার কাছে এই বেশি চাচ্ছে, এটা আইনের নাই, তা নাই, ইত্যাদি, আমার মৌলিক অধিকারটার কি বলে। কোর্ট সঙ্গে সঙ্গে করে কি, একটা স্ট্যাটাস কো দিয়ে দেয় যে ঠিক আছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উনি আগে যা দিতেন তাই দিতে থাকবেন। হ্যাঁ, দিয়ে সরকারের এই যেটা নতুন আয় বা নতুন এই ব্যাপারটা ওখানে আটকে গেল। আপনি জানেন, যে কোনো মামলায় বাদী আর বিবাদী দুজন যদি সিরিয়াস না হয়, তো ওই মামলা জীবনেও কোনদিন শেষ হয় না। হ্যাঁ, তো এখানে বাদী হচ্ছে ব্যবসায়ীরা। কিন্তু হাতেম ভাই তো আবার উল্টা বলছেন যে আসলে এনবিআর অনেক ক্ষেত্রে চাপিয়ে দেয় ব্যবসায়ীদের উপরে, সেই চাপিয়ে দেওয়াটা অনেক ক্ষেত্রে কোট হয়রানির পর্যায়ে পৌঁছে যায়। এক হাতে তালি বাজে না। আমি যখন আইনের কথা বলবো, আপনি বলবেন আমার হয়রানি করতেছে। হয়রানি যে হয় না আমি তা বলছি না, কিন্তু আমি নিজেও করছি। হয়রানি যে হয় না তা বলছি না, কিন্তু হয়রানির কারণগুলো সৃষ্টি হওয়া এবং হয়রানির বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। তো এখন মামলার কথাটাই বলছিলাম, বাদী মনে করছে আমি এই মামলায় পার্সু করবো কেন, আমার তো স্ট্যাটাস কো দেওয়া আছে। হ্যাঁ, যত দেরি হবে আমি ততদিন আমার দেরি হবে, এটা হলে ভালো হবে। আর বিবাদী যে এনবিআর, সে হচ্ছে আমার কি লাভ, এই মামলা নিষ্পত্তি করা, তাড়াতাড়ি করা, এখানে দৌড়দৌড়ি করা,
যার জন্যে এখনো মাঝে মাঝে একটি চিঠি লেগে ইয়ের কাছে কি বলে অ্যাটর্নি জেনারেলের কাছে, আমার মামলাগুলো একটু তাড়াতাড়ি শেষ করে দেন। মামলা শেষ করবে কি করে? আপনি তো কাগজপত্র নিয়ে যাবেন তো তার কাছে, গেলে না আপনি মামলাটা নিষ্পত্তি করবেন। বারবার এই একটা মানে দুই পক্ষেরই সদিচ্ছা থাকা প্রয়োজন, সিরিয়াস সদিচ্ছা এবং সিরিয়াস সদিচ্ছা থাকা প্রয়োজন। এই একটা কারণ, এইসব কারণ থেকে উঠে আসতে হবে। তারপরে সে দেখছে ইকোনমিতে বহু লোক পর দেয় না,